ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज श्री श्री माয়ের কথা তৃতীয় পর্ব আমরা শুরু করব। আমরা দ্বিতীয় পর্বে আমরা এখানে দেখেছি মহারাজের সঙ্গে শ্রী শ্রী মায়ের যে কথোপকথন, সেখানে মায়ের অমৃতময়ী কথা এবং উপদেশ এই শ্রী শ্রী মায়ের কথাতে এই গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। সেটাই ক্রমশ ধারাবাহিকভাবে এখানে পাঠ করবার চেষ্টা করছি। আমরা দ্বিতীয় পর্বে দেখেছি যে মহারাজ জয়রামবাটি থেকে মঠে ঠাকুরের উৎসব দেখবার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদিও মা বলছিলেন যে কামারপুকুরে এক আধ দিন থেকে শেষে মঠে যাবে, তাই মহারাজ কামারপুকুরে এসছেন। আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখলাম যে কামারপুকুরে পৌঁছিলাম। শশী মাসিমাকে আমার পরিচয় দিল। মা বলে দিয়েছিলেন শশীকে, তাই শশী মাসিমাকে আমার পরিচয় দিল। মায়ের ঘরে মায়ের ছবি দেখিয়া প্রাণ আরো ব্যাকুল হইল, যেন বিশ্বহিত ধ্যানে মগ্না মাতৃমূর্তি। রাত্রে মায়ের ঘরে শুইলাম। মাসিমা লেপ বিছানাদি দিলেন। পরদিন শিবরাত্রির দিন কামারপুকুরের বুড়ো শিব দর্শন করিলাম। বৈকালে মাস্টার মহাশয় ও প্রবোধবাবু কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলাম মাস্টার মহাশয়ের তখন চিনিতাম না। ঠাকুরের বাড়ি দেখিয়াই চক্ষে জল। গাড়ি বাড়ির দরজায় থামিল। আমি জিজ্ঞাসা করিলাম, আপনার কি নাম? তিনি বলিলেন, আমার নাম মাস্টার। মাস্টার বলাতেই চিনিলাম। কথামৃত পড়া ছিল। মাস্টার মহাশয় মায়ের জন্য মিঠাই আনিয়াছিলেন। উহা বাহির বাড়ির ঘরে রাখা হইল। মাস্টার মহাশয় আমাকে বলিলেন, দেখুন তো বাড়ির মধ্যে গঙ্গা জল আছে কিনা। আমি গঙ্গা জল আনিয়া দিলাম। তিনি কাপড় কম্বল প্রভৃতিতে গঙ্গা জলের ছিটা দিলেন। মায়ের জন্য খাবার লইয়া যাইতেছেন, তাই তাহারা কামারপুকুরে রঘুবীরের প্রসাদ গ্রহণ করিয়া জয়রামবাটি রওনা হইলেন। আমি তাহাদিগকে ভূতির খালের ওপারে মানিক রাজার আমবাগান পর্যন্ত আগাইয়া দিয়া আসিলাম। তাহাদের সঙ্গে দুইজন ভারী
তখনও আমার ইচ্ছা শীঘ্র মঠে যাইয়া উৎসব দেখিব। সন্ধ্যার কিছু পূর্বে ললিতবাবু সামলা মাথায় পেন্টুলুন চাপকান পরা কামার পুকুরে পৌঁছিলেন। আমি তখন খাইতেছিলাম। তাড়াতাড়ি খাওয়া সারিলাম। সন্ধ্যা হইল। শশী বলিল, তুমি ললিতবাবুর সঙ্গে যাও, ওদের সঙ্গেই মঠে যাবে। একা কোথা যাবে? সঙ্গে তেমন টাকা পয়সা নেই, পথও চেনো না। আমি সম্মত হইলাম। ললিতবাবু গ্রামের 2 জন চৌকিদার ডাকাইয়া সঙ্গে লইলেন। জয়রামবাটি যাইতে মাঠে রাস্তা ভুল হইল। চৌকিদারেরা তখন রাস্তা ঠিক করিবার জন্য অম্বিকে অর্থাৎ জয়রামবাটির চৌকিদারের নাম বলিয়া একসঙ্গে হাঁক মারিল। জয়রামবাটির একজন লোক কামার পুকুরের দিকে গিয়াছিল, তখনও ফিরে নাই। তাই জয়রামবাটির লোকেরা মাঠে তাহার উপর ডাকাত পড়িয়াছে মনে করিয়া লাঠি ঠ্যাঙ্গা লইয়া চৌকিদার সমেত মাঠের দিকে দৌড়িয়া আসিল। তাহাদের সহিত আমরা জয়রামবাটি পৌঁছিলাম। বাড়ির মধ্যে গিয়া মাকে বলিলাম, মা এসেছি। মা খুব খুশি হইয়া বলিলেন, বেশ করেছ, এদের সঙ্গে যাবে। শিব চতুর্দশী উপলক্ষে ঘাটালের উকিল শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় আসিয়াছেন। ভক্তদের কেহ কেহ উপবাস করিয়াছেন। পরদিন মধ্যাহ্নে তাহারা মায়ের প্রসাদ চাহিলে মা রাধুকে দিয়া একটি শাল পাতায় করিয়া প্রসাদ পাঠাইলেন। সকলে খাইতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলাম, এ কি খাচ্ছেন? তাহারা বলিলেন, মায়ের প্রসাদ। তখন আমিও একটু খাইলাম, ওখান থেকে নিয়ে মহারাজ একটু খাইলেন। মাকে গিয়া বলিলাম, মা এরা সব তোমার প্রসাদ খাচ্ছেন, তা আমাকে এতদিন দাও নাই কেন? মা বলিলেন, বাবা তুমি তো চাওনি, আমি কি করে বলি? কি নিরহংকার ভাব মায়ের। পরদিবস মধ্যাহ্নে পালকি চড়িয়া ললিতবাবু রাধুর গহনা আনিতে গেলেন। তিনি কলিকাতা পুলিশের একজন খুব বড় কর্মচারীর চিঠি লইয়া সরকারি লোক সাজিয়া গিয়াছিলেন। মা মাস্টার মহাশয়কে সঙ্গে পাঠাইলেন। ললিতবাবুর ছোকরা বয়স, ব্রাহ্মণ গহনা না দিলে পাছে তাহার কোনো অপমান করেন। কিছু বেলা থাকিতে তাহারা গহনা সমেত ছোট মামির বাপকেই লইয়া উপস্থিত হইলেন। রাত্রি প্রায় 2টার সময় বাড়ির ভিতর হইতে সংবাদ আসিল, মায়ের সমস্ত দিন সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই, মাথা ঘুরিতেছে। তৎক্ষণাৎ মাস্টার মহাশয় ও আমরা কেহ কেহ বাড়ির মধ্যে গেলাম। সকলে ঔষধ খুঁজিতে ব্যস্ত ছিলেন। সেই সময় আমি গিয়া মাকে জিজ্ঞাসা করিলাম, মা এমন কেন হলো? মা এতক্ষণ কাহাকেও কারণ বলেন নাই। জিজ্ঞাসা করায় বলিলেন,
ওরা তো সব চলে গেল গহনা আনতে। আমি সমস্ত দিন ভেবে ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয়। এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। আমি আর কাহাকেও কিছু না বলিয়া মাস্টার মহাশয়কে সব কথা বলিলাম। ভাবিলাম, যে ব্রাহ্মণ এত ঝঞ্ঝাট ঘটাইল, কত কষ্ট দিল, তাহার জন্য মায়ের কত ভাবনা। তৃতীয় দিন বৈকালে আমরা রওনা হইলাম। মা ললিত বাবুকে বলিয়া দিয়াছিলেন, ছেলেটি খুব ভক্ত, একে সঙ্গে করে নিও। আমরা একে একে মাকে প্রণাম করিলাম। মায়ের চক্ষু দিয়া জল পড়িতেছিল, কাঁদিতেছেন। সামনের ফটকের দুয়ার পর্যন্ত আসিয়া দাঁড়াইলেন। আমরা দেশরা হইয়া বিষ্ণুপুরের রাস্তায় আসিলাম। বিষ্ণুপুরে মাস্টার মহাশয়, প্রবোধবাবু প্রভৃতি লালবাঁধে মৃন্ময়ী দেবী দেখিতে গেলেন। আমি ও ললিতবাবু ট্রেনে উঠিয়াছি। দেখি মাস্টার মহাশয় প্রবোধবাবুকে পাঠাইয়াছেন। তিনি বলিলেন, মাস্টার মহাশয় বলছেন মৃন্ময়ী দেখে যাবেন। আমরা চিন্ময়ী দেখিয়া আসিয়াছি, আর মৃন্ময়ী দর্শনে স্বাদ হইল না। মঠে আসিয়া উৎসবাদি দর্শন করিয়া দেশে ফিরিলাম। 1907 সালে দুর্গা পূজার পর মাকে দর্শন করিতে কলিকাতায় আসি। একটি ভক্তের পত্রের উত্তরে মা জানাইয়াছিলেন, আমি পূজা উপলক্ষে গিরিশ বাবুর বাড়িতে আসিয়া এখন বলরাম বাবুর বাড়িতে আছি ইত্যাদি। আমি সকালবেলা বলরাম বাবুর বাড়ি গিয়া উপস্থিত। পূজনীয় বাবুরাম মহারাজকে দেখিয়া প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম, মা কোথায়? তিনি মস্তকে হাত দিয়া দেখাইলেন, মা মাথায়। যা হোক, আমি কিছুক্ষণ একা হল ঘরে বসিয়া থাকিয়া ভগবানকে, অর্থাৎ শান্তিরাম বাবুর পুত্র, তার নাম ভগবান, ভগবানকে আমার নাম বলিয়া দিয়া মাকে সংবাদ পাঠাইলাম। মা তাহাকে বলিলেন, নিয়ে এসো। আমি বাড়ির ভিতরে গিয়া প্রণাম করিয়া বসিলাম। মা দেশে ম্যালেরিয়ায় খুব ভুগিয়া আসিয়াছেন, চেহারা শীর্ণ ও মলিন। পূর্বে জয়রামবাটিতে যেরূপ দেখিয়াছিলাম তদপেক্ষা অনেক রুগ্ন। মা বড় মামির দেহত্যাগের কথা বলিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর বলিলেন, কাল শরৎ চক্রবর্তী এসেছিল, এখানে এসে আমাকে গান শোনালে। আহা, তার কি ভাব, কি গান! তুমি আসলে না। আমি যে সেই বেলাই কলিকাতায় আসিয়াছি মা তখনও বুঝিতে পারেন নাই। একটু পরে গৌরবাবু আসিয়া বলিলেন, গাড়ি এসেছে, মা গঙ্গা স্নান করিতে যাইবেন। আমি বাহিরে আসিলাম। মধ্যাহ্নে ওইখানেই প্রসাদ পাইলাম। আমার একটু জ্বর ভাব হওয়ায় বৈকালেই বরিশালে ফিরিব স্থির করিলাম। পূজনীয় শরৎ মহারাজ তখন এই বাড়িতে থাকেন। তিনি কুইনাইনের বড়ি দিলেন।
সন্ধ্যার সময় মাকে প্রণাম করিয়া বলিলাম, মা, আমি আজকেই যাব, রাত্রে গাড়ি, শরীর ভালো নয়। কলিকাতায় আমার থাকিবার কোনো সুবিধা ছিল না। মহারাজের সেখানে থাকিবারও কোনো সুবিধা ছিল না তখন কলিকাতায়। মা বলিতে লাগিলেন, আহা, আজই চলে যাবে? আজ এলে আবার আজকেই যেতে হবে? যাইবার সময় মাকে বলিলাম, মা, যা ভালো হয় করো। ইহার পরের বারে মাকে বাগবাজারে তাহার নতুন বাটিতে দর্শন করি। পূর্বে কলিকাতায় আসিলে মা ভাড়াটিয়া বাড়িতে থাকিতেন। উহা সকল সময় পছন্দ মতো মিলিত না বলিয়া মায়ের যখন ইচ্ছা আসিতে এবং থাকিতে অসুবিধা হইত। তাই এই নতুন বাড়ি পূজনীয় শরৎ মহারাজের বহু চেষ্টায় নির্মিত হয়। আমি কলিকাতা পৌঁছিয়া সেই দিনই বৈকালে অনেক খোঁজ করিয়া এই বাড়িতে আসি এবং দেখি কাঞ্জিলাল ডাক্তার রোয়াকে বসিয়া খবরের কাগজ পড়িতেছেন। মায়ের কথা জিজ্ঞাসা করায় বলিলেন, মায়ের বসন্ত হয়েছিল, এখনো আরোগ্য স্নান হয়নি, সম্প্রতি ভালো আছেন, 15 দিন পরে দেখা হতে পারে। আমি এ সংবাদ জানিতাম না। শেষে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা হইলে তিনি বলিলেন, কাল সকালে এসে দেখা করো এবং এখানে প্রসাদ পেও। পরদিন সকালে আসিয়া দেখা করিলাম। মা তাহার হাতের ও মুখের বসন্তের দাগগুলি দেখাইতে লাগিলেন। অসুখের কথা সব বলিয়া বলিলেন, বসন্তের দাগগুলি এখন আর তেমন নাই। মায়ের গায়ে বসন্তের দাগ পরে মোটেই ছিল না। এইবারেই পূজনীয় শরৎ মহারাজের কথায় এবং শ্রী শ্রী মায়ের আশীর্বাদে আমার মঠে থাকা হয়। মাকে বলায় বলিলেন, আরে, এর সাধুর হাওয়া লেগেছে। আচ্ছা বেশ, মঠে থাকোগে, ঠাকুরে ভক্তি হোক, আমি খুব আশীর্বাদ করছি। মহারাজ শ্রী শ্রী মায়ের আশীর্বাদ পেলেন। এবার মঠ হইতে মাঝে মাঝে দুধ লইয়া যাইতাম এবং মাকে দেখিতে আসিতাম। এক সময় কিছুদিন না যাওয়ায় মা একজনকে, তিনিও দুধ লইয়া যাইতেন, আমার কথা অনেকবার জিজ্ঞাসা করিয়াছিলেন, কই সে অনেক দিন আসে না কেন? ইহার পর একদিন দুধ লইয়া গিয়াছি। মাকে প্রণাম করিতে গিয়া দেখি মা পাশের ঘরে পান সাজিতেছেন, কাছে নলিনী, সেও পান সাজিতেছিল। আমি যাওয়াতে নলিনী সরিয়া যাইতেছিল। মা তাহাকে বাধা দিয়া বলিলেন, যেও না, যেও না, ও ছেলে মানুষ, তুমি এইখানেই বসো, এবং আমাকেও বলিলেন, বসো। কথায় কথায় মাকুর শ্বশুর বাড়ির কথা উঠিল। মা বলিলেন, তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে। তোমরা আমার ছেলে, তোমাদের আমি যা দিই, যা বলি, তাতে কিছু হয় না।
ত্রুটি হলেও তোমরা কিছু মনে করবে না, কিন্তু তাদের ভালো জিনিস ভালো সব না দিলে একটু ত্রুটি হলে অমনি অসন্তুষ্ট হবে। কিছুক্ষণ পরে আমি বলিলাম, শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয়? মহারাজ মাকে জিজ্ঞেস করছেন, মা, শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয়? মা বলছেন, হবে হবে, যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে। আমি, না, সে তুমি তাকে বলবে। মা, আমি তো বলছি, ঠাকুর আমার এর মনটি ভালো করে দাও, শুদ্ধ করে দাও। আমি, হ্যাঁ তাই বলবে তুমি, তাহলেই আমার হবে। ইহার কয়েক মাস পরে ঘাটালে বন্যা ক্লিষ্টদের সেবা কার্য হইতে 3 দিনের ছুটি লইয়া জগদ্ধাত্রী পূজার সময় জয়রামবাটি যায়। মা তাহার কিছু পূর্বে দেশে আসিয়াছেন। আমার সঙ্গে অতুল, সে এইবার শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করে। আমরা কামারপুকুর হইয়া এবং রঘুবীরের প্রসাদ পাইয়া গিয়াছিলাম। যাইতেই আশু মহারাজ বলিলেন, এসেছ, বেশ করেছ। মা কেবল বলছেন ভক্তেরা কেউ এলো না, চলো প্রসাদ পেতে বসো। আমরা গিয়া মাকে প্রণাম করিলাম। মা জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এলে? বলিলাম, ঘাটাল থেকে। মা বলিলেন, বসো, প্রসাদ পাও। সকলে তখন প্রসাদ পাইতে বসিতেছেন। খাইবার সময় মা আমাদিগকে খুব করিয়া মাছ দেওয়াইলেন। মা আগের বার বলেছিলেন মাছ খাওয়াতে পারলেন না, পুকুর থেকে ধরে, এবার মা খুব করে মাছ দেওয়াইলেন। পরদিন সকাল 8টা-9টার সময় মায়ের উঠানে তরকারি কোটা হইতেছিল। কুসুম প্রভৃতি ভক্ত মেয়েরা তরকারি কুটিতেছিলেন। ভানুপিসি নিকটেই দাঁড়াইয়াছিলেন। আমি বাড়ির মধ্যে গিয়া শুনিলাম, ভানুপিসি বলিতেছেন, কুসুম দিদি, তোমরা তো ভর্তি হয়ে আছো, তাই মুখে কথাটি নেই। কুসুম বলিলেন, কুসুম অত শত জানে না। মা পাশ দিয়া যাইতেছিলেন, শুনিয়া বলিলেন, ভর্তি হলে কি হবে? ভর্তি হলে তো উপচে পড়বে, স্বভাব বদলালে তো হয়। মা পাশ দিয়ে যেতে যেতে এই কথা বললেন। তারপর দিন সকালে আমরা রওনা হইব। ভোরে বাড়ির মধ্যে গিয়া দেখি মা ভিজা কাপড়ে উঠানে দাঁড়াইয়া আছেন। কাপড় ছাড়িলে মাকে প্রণাম করিয়া আমি বিদায় লইলাম। বলিলাম, আবার আসব। অতুল, যে মহারাজের সঙ্গে যিনি গেছিলেন, অতুল স্কুলের ছেলের মতো বলিল, মনে রাখবেন। ঘাটালের সেবা কার্য শেষ করিয়া 1 পৌষ আমি পুনরায় জয়রামবাটি রওনা হইলাম। অতুল বহুদূর অবধি সঙ্গে আসিয়া পথ দেখাইয়া দিয়া গেল।
সন্ধ্যার কিছু পূর্বে পৌঁছিয়া দেখি মা তাহার ঘরের বারান্দায় পা মিলিয়া হাঁটুতে বাতের জন্য ঔষধ দিতেছেন। আমি প্রণাম করিয়া বসিলাম এবং জিজ্ঞাসা করিলাম, এ আবার কি ওষুধ দিচ্ছ? মা বলিলেন, এ একজন বলেছিল এই পাতা বেটে দিতে, সমস্ত দিন খাওনি? চেহারা দেখিয়া বুঝিয়াছিলেন মা। আমি না বলায় বলিলেন, পথে মিষ্টি টিষ্টি কিছু খেলে না কেন? রামজীবনপুরে দোকান আছে। উপেন মহারাজ ঘাটাল হইতে মঠে যাইবার খরচ বাবদ 1 টাকা দিয়াছিলেন। সেই টাকাটি মঠে ফিরিবার সময় প্রয়োজন হইবে ভাবিয়া ব্যয় করি নাই। কিন্তু মাকে আর এই কথা বলিলাম না। মা বলিলেন, বসো, আমি ভাত দিই, গরম ভাত হয়েছে। আবার বলিতেছেন, যার জগৎ সে দেখবে, তোমাদেরও সবে দরকার নেই। আমার খাওয়া হয় না দেখিয়া দুঃখ হইয়াছিল। মা তাড়াতাড়ি ভাত, ডাল, তরকারি এবং আরও কি কি নিজেই আনিয়া দিলেন। খাওয়ার পর পান দিলেন। সন্ধ্যা হইয়া আসিল। মায়ের সঙ্গে কথাবার্তা হইতেছে। আজ 3য় পর্ব, শ্রী শ্রী মায়ের কথা 3য় পর্ব এখানেই শেষ করছি। ধারাবাহিকভাবে এই শ্রী শ্রী মায়ের কথা পাঠ করবার চেষ্টা করব। পরদিন 4র্থ পর্ব শুরু করব এবং সেখানেও পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজের সঙ্গে শ্রী শ্রী মায়ের যেসব অমৃতময়ী কথাবার্তা হয়েছিল সেই কথোপকথন পরদিন আমরা আবার 4র্থ পর্বে শুরু করব। আজ শ্রী শ্রী মায়ের কথা 3য় পর্বটি এখানে শেষ করছি। যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদং প্রণমাম্যহম। জয় মা, জয় মা, জয় মা।